رب اشرح لي صدري رب اشرح لي صدري প্রতিফলক আমার অন্তরকে আপনি প্রশস্ত করে দেন, আমার অন্তর আপনি খুলে দেন। রব্বি ইশরাহ লি সদরি ওয়াইসির লি আমরি। এই কিতাব পাঠ আমার কাজ, এই কিতাব বুঝেই একমাত্র আমার কাজ। এই কিতাবের অনুশীলন আমার কাজ, এটা আপনারই পাঠ্য। আপনার এই পাঠ্য আমার জন্য আপনি সহজ করে দেন, আমার কাজকে আপনি আমার জন্য সহজ করে দেন। ওয়াইসির লি আমরি রব্বি জিদনি ইলমা। প্রতিফলক আপনি আমাকে জ্ঞান বাড়িয়ে দিন। রব্বি ইন্নী আউযু বিকা। প্রতিফলক আমি আপনার কাছে আশ্রয় চাই। মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের সমস্ত কর্মকাণ্ড থেকে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিফলক আমি যাবতীয় অজ্ঞতা, জ্ঞানহীনতা, পথভ্রষ্টতা থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। রব্বি আউযু বিকা রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা। প্রতিফলক আমি আপনার কাছে আশ্রয় চাই। ইন্নী আসআলাকা মা লাইসা লি বিহি ইলমুন। এমন কিছু চাওয়া থেকে, এমন কিছু বলা থেকে যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, ধারণা নাই। জ্ঞান না থাকার কারণে, ধারণা না থাকার কারণে ভুলে যদি আমি বলে ফেলি, ওয়াইল্লা তাগফিরিলি ওয়াতারহামনি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, আকুম মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে, যিনি অতি দয়ালু, যার দয়া সৃষ্টির প্রতি অব্যাহত। তেলাওয়াত করছি সে আল্লাহর কিতাব। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। ৬২তম সূরা কিতাবের সূরা আল জুমআ। রয়েছে ১১টি আয়াত। সর্বপ্রথম আয়াতে আল্লাহ আসমান জমিনে তার সব সৃষ্টির দৃষ্টান্ত তুলে ধরেছেন এবং এদের কার কী কাজ সেটা বর্ণনা করেছেন। আর আল্লাহ কত বিশাল শক্তিমান, তিনি যে একচ্ছত্র আসমান জমিনের অধিকারী, সেই পরিচয় আল্লাহ দিয়েছেন। ইউসাব্বিহু লিল্লাহ, সাব্বাহা করে আল্লাহর জন্য। কি সে সাব্বাহা কারা করে? মা ফিস সামাওয়াতি, যা কিছু আছে আসমানে, ও মা ফিল আরদে, যা কিছু আছে জমিনে। জমিনের উপরে নিচে আল্লাহ যত যা কিছু যেখানে সৃষ্টি করছেন, এসব কিছু আসমানে যেখানে যত যা কিছু ওই ৭ আসমানে আল্লাহ সৃষ্টি করছেন, সব কিছু আল্লাহর নির্দেশ পালন করে, আল্লাহর কমান্ড পালন করে।
একমাত্র আল্লাহর জন্যেই, আর কারোর জন্য না। সৃষ্টির যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যাকে যে কাজ দেওয়া হয়েছে, সে তার জায়গা থেকে একনিষ্ঠভাবে, দৃঢ়ভাবে তার কাজ অর্থাৎ আল্লাহর নির্দেশ সে পালন করে যাচ্ছে। চন্দ্র আল্লাহর নির্দেশে উদিত হয়। মাস গণনার জন্য চন্দ্রের মাস প্রতিদিন চাঁদ পশ্চিম দিক থেকে উদিত হয়, আস্তে আস্তে চন্দ্র বড় হয়, আবার এই বড় থেকে চন্দ্র ছোট হতে হতে 1 মাস পার হয়ে যায়। এভাবে চাঁদ আল্লাহর কথা শুনে যাচ্ছে, ব্যতিক্রম করে না। তেমনভাবে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন পূর্ব দিক থেকে। আমরা দেখি প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়। একটা দিনের জন্য ভুলক্রমে সে উত্তর দিক থেকে উদিত হয় না, দক্ষিণ দিকে অস্ত যায় না। একই নিয়মে সূর্যের স্থানে থেকে, সূর্যের জায়গা থেকে সূর্য আল্লাহর নির্দেশ পালন করে যাচ্ছে, চন্দ্র আল্লাহর নির্দেশ পালন করে যাচ্ছে। গ্রহ নক্ষত্র যে যেখানে আছে প্রত্যেকের নির্দিষ্ট একটা কক্ষ আছে, নির্দিষ্ট একটা জায়গা আছে, যার যার জায়গা থেকে আল্লাহর নির্দেশ পালন করে যাচ্ছে। চন্দ্র সূর্যের এরিয়াতে প্রবেশ করে না, সূর্য চন্দ্রের এরিয়াতে প্রবেশ করে না, একটা গ্রহ আরেকটা গ্রহের এরিয়াতে প্রবেশ করে না। প্রত্যেকেরই নিজস্ব কক্ষপথ আছে, নিজস্ব জায়গা আছে। প্রত্যেকের জায়গা থেকে যার যার ডিউটি, যার যার দায়িত্ব সে পালন করে যাচ্ছে। জমিনের উপরে যেসব উদ্ভিদ, গাছপালা, পাহাড় পর্বত, সমুদ্র, ডোবানালা, পুকুর, আমরা যাই কিছু দেখি, যত প্রাণী যারা বিচরণশীল পায়ে হাঁটে জমিনে, আর যারা আকাশে ওড়ে, 2টি ডানা যাদের আছে, উড়ন্ত সেসব পাখি, সবগুলো আল্লাহর সৃষ্টি। প্রত্যেকেই আল্লাহর নির্দেশ মানে। আল্লাহর কোনো সৃষ্টি আল্লাহর নির্দেশের বাহিরে না এবং আল্লাহর দৃষ্টির বাহিরেও না। সবাই এক আল্লাহর নির্দেশ মানে, এক আল্লাহর হুকুম মতন চলে। এটাই আল্লাহ এখানে বর্ণনা করেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে তোমরা যত যাই কিছু দেখো, সবগুলি আমি আল্লাহর নির্দেশ, আমার কমান্ড মেনে চলে। আল মালিকিল কুদ্দুস, আমি আল্লাহ একচ্ছত্র, সব কিছুর মালিক, অধিকারী। আল আজিজ, তিনি সর্বশক্তিশালী, সর্বশক্তিমান। আল হাকিম, সর্বজ্ঞানে জ্ঞানী। সব জ্ঞান আল্লাহর রয়েছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম, তিনি সে সত্তা যিনি প্রকাশ করেছেন, স্পষ্ট করেছেন, ফিল উম্মিয়িন, আসমান জমিনে যত যাই কিছু আছে সব কিছু আল্লাহর সৃষ্টি। আল্লাহ এসব কিছুর মালিক। প্রত্যেকে আল্লাহর নির্দেশ পালন করে, আল্লাহর কমান্ড পালন করে। যার যে ডিউটি, যার যে দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব পালন করে, প্রত্যেকের ডিউটি পালন করে। তা আমরা মানুষ যারা আছি, আমরাও আল্লাহর সৃষ্টি। তো আমরা কি আল্লাহর সেই অন্যান্য সৃষ্টির মতন আমরা কি আল্লাহর কমান্ড মানি? আমরা কি আল্লাহর কথা শুনি? আমরা কি আল্লাহকে বিশ্বাস করি? আমাদেরকে আল্লাহর অন্যান্য সৃষ্টির ন্যায় যেন আমরাও সৃষ্টি হিসাবে, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে, সম্মানিত মাখলুক হিসাবে আমরাও যেন আল্লাহর অন্যান্য সৃষ্টির মতন আমরাও যেন আল্লাহর কথা শুনি, আল্লাহকে বুঝি, আল্লাহকে মানি। সেজন্য আল্লাহ বলছেন,
যে তিনি সে সত্তা যিনি প্রকাশ করছেন ফিল উম্মিয়িন, যেই অজ্ঞ জাতি 1450 বছর আগে আরবে যে জাতি ছিল অজ্ঞ পথভ্রষ্ট, এক এক জাতি এক এক প্রতিমা পূজা করতো, মূর্তি পূজা করতো, 360 দেবতা, 360 খোদা তারা কাবা চত্বরে রেখে, কাবার ভিতরে বাহিরে রেখে প্রত্যেকের উপাসনা করত, গোত্রে গোত্রে ভাগ ছিল। এভাবে যখন জাহেলিয়াতের যুগ, চলমান অবস্থা, পথভ্রষ্ট অবস্থা, কিতাবের জ্ঞান যাদের ছিল না, কিতাব সম্পর্কে যারা জানতো না, নবী কি জানতেন না, রাসূল কি জানতেন না, তো এই সংকটময় মুহূর্তে এই পথভ্রষ্ট জাতিকে, অজ্ঞ জাতিকে আলোকিত করার জন্য, আলোর পথে আনার জন্য আল্লাহ সেই জাতির মধ্যে তাদের থেকে, যিনি তাদের মধ্যে, তাদের দেশে অর্থাৎ মক্কাতে জন্মগ্রহণ করেছেন, তাদের সমাজে যিনি বড় হয়েছেন, এমন একজনকে আল্লাহ রাসূল নির্বাচিত করছেন, ইয়াতলু তেলাওয়াত করে শুনাইতে আলাইহিম তাদের মাঝে আয়াতিহি আল্লাহর আয়াত, তাদের মাঝে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শুনাইতে, তাদের এই বর্বর জাতি, ভ্রষ্ট জাতির মধ্যে আল্লাহ একজন রাসূলকে মনোনীত করেছেন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করে শুনাইতে, ওয়ুযাক্কিহিম তাদেরকে পবিত্র করতে, ওয়ুআল্লিমুহুমুল কিতাব আর তাদেরকে শিক্ষা দিবে কিতাব, রাসূলের প্রতি যে কিতাব নাজিল হয়েছে, যে কিতাব রাসূলকে দিয়েছেন আল কোরআন, সেই কিতাব তাদেরকে শিক্ষা দিবে, অল হিকমা এবং কিতাব কি, কিতাবের কাজ কি, কেন কিতাব দেওয়া হয়েছে, এসব ব্যাখ্যা বুঝিয়ে দিবেন, প্রজ্ঞা দান করবেন, বিশেষ জ্ঞান যাকে বলা হয়। তাহলে একজন রাসূল তাদের মধ্যে আল্লাহ তার আয়াত তাদের সামনে তেলাওয়াত করার জন্য একজন রাসূল মনোনীত করলেন, তাদেরকে পবিত্র করার জন্য, তাদেরকে কিতাব শিক্ষা দেওয়ার জন্য, হিকমা শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ কিতাবের ব্যাখ্যা শিখিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। যত নবী রাসূল এই পৃথিবীতে যত জাতির কাছে আল্লাহ পাঠাইছেন, প্রত্যেক নবী রাসূল সেই জাতির ভাষা বুঝতেন, এটা ছিল নবীদের একটা আলাদা বৈশিষ্ট্য। তাওরাত যে ভাষা নাজিল হয়, জাবুর যে ভাষা নাজিল হয়, ইনজিল যে ভাষা নাজিল হয়, যে সমাজে ইনজিল নাজিল হয় ওই সময় যারা জীবিত ছিল, সমাজ ব্যবস্থা যেভাবে চলুক না কেন, যিনি কিতাব নিয়ে এই সমাজে আগমন করতেন, তিনি সেই সমাজের, সে জাতির কি বুঝতেন, ভাষা বুঝতেন। তো এই 1450 বছর আগে আমাদের নবী যে রাসূল মনোনীত হয়েছেন, নবী নির্বাচিত হয়েছেন, আল্লাহ তাকে কিতাব দান করছেন তেলাওয়াত করে মানুষদেরকে, পথভ্রষ্টদেরকে শোনানোর জন্য। তো নবীজিও সেই জাতির ভাষা বুঝতেন, এটা রাসূলদের একটা বৈশিষ্ট্য। প্রত্যেক নবী প্রত্যেক জাতির ভাষা বুঝার যে ক্ষমতা, যে যোগ্যতা, যে জ্ঞান দরকার, এগুলো আল্লাহ প্রত্যেকটা রাসূলকে, প্রত্যেক নবীকে আল্লাহ দান করেছেন, এটা নবীদের একটা বৈশিষ্ট্য। وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
ওয়া ইন কানু মিন ক্বাবলু, যে সম্প্রদায়টি, যে জাতিটি ছিল ইতিপূর্বে একদম সুস্পষ্ট পথভ্রষ্ট, পথহারা, দিশেহারা, কিতাবহারা, কিতাবের জ্ঞান তাদের ছিল না, সেজন্য তাদের মাঝামাঝি ঈসার 600 বছর পরে যখন ইনজিল বিকৃত হয়ে গেল, কিতাব উদয় হয়ে গেল, তারা বিভিন্ন ধর্মের অনুসারী হয়ে গেল, সবাই পথভ্রষ্ট তাকে বেছে নিল, তখন রাসূলকে আল্লাহ কিতাব দিয়ে তাদের মাঝে পাঠাইছেন। এমন এক সময়, যে সময় তারা কিতাবের বুঝ হারিয়ে ফেলছে, অজ্ঞতার মধ্যে সবাই হাবুডুবু খাচ্ছে, সুস্পষ্ট অজ্ঞতা, সরাসরি সব প্রকাশ্যে পথভ্রষ্ট ছিল। তো ওয়াখারিনা মিনহুম, তাদের মধ্য থেকে পরবর্তী যে জেনারেশন, লাম্মা ইয়ালহাকু বিহিম, তাদের সাথে যাতে মিলিত না হয়, অর্থাৎ আমরা যারা এখন বর্তমান পরবর্তী প্রজন্ম, আমরা যারা এখন পৃথিবীতে আছি, তো এর মাঝামাঝি আল্লাহ কি করছেন, কিতাব দিছেন ঠিক এমন এক সময়ে যে এই কিতাব যাতে পরবর্তী প্রজন্ম এরকম অজ্ঞ না থাকে, বর্বর না থাকে, পথভ্রষ্ট না থাকে। এই 1450 বছর আগের এই বর্বর জাতিকে অনুসরণ করে পরবর্তী জেনারেশন যাতে বর্বর না হয়, পথভ্রষ্ট না হয়, এরা যাতে দুই দল একত্র না হইয়া যায়, একসাথ না হইয়া যায়, সেই জন্য আল্লাহ এই মাঝামাঝি সময়ে একজন রাসূল প্রেরণ করেছেন কিতাব দিয়ে। সেই রাসূল তাদের মধ্যে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শুনাইতেন, তাদেরকে পবিত্র করতেন, তাদেরকে কিতাব শিক্ষা দিতেন, হিকমত শিক্ষা দিতেন। ইতিপূর্বে যেটা তাদের কি ছিল না, ধারণা ছিল না, তারা ছিল স্পষ্ট পথভ্রষ্ট। ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, তাদের পরবর্তী প্রজন্ম যেন তাদের সাথে এই পথভ্রষ্টতার মধ্যে সামিল না হয়, মিলিত না হয়, একসাথ না হইয়া যা, এই জন্য আল্লাহ কী করছেন, এই মাঝামাঝি সময়ে এই কিতাব নাজিল করছেন, রাসূল প্রেরণ করছেন। ওহুয়াল আজিজুল হাকিম, তিনি সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানে জ্ঞানী। যালিকা ফাদলুল্লাহ, এই যে কিতাব, এই যে রাসূল প্রেরণ, কিতাব প্রদান, এগুলো আল্লাহর একটা অনুগ্রহ। ইউতিহি, আর দিছেন তাকে মাইয়াশা, যাকে আল্লাহ যোগ্য মনে করছেন, যাকে উপযুক্ত মনে করছেন, উপযোগী মনে করছেন, তাকে আল্লাহ তার সেই অনুগ্রহ দান করছেন। সেই অনুগ্রহ হচ্ছে কিতাব। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ বড় অনুগ্রহের অধিকারী। তো যত বড় আল্লাহর অনুগ্রহের বিশালতা, বিশাল, সীমে রেখা অনেক বিশাল, কোনো সীমে রেখা নাই। তা আল্লাহ বিশাল অনুগ্রহের অধিকারী। তো এই আয়াত পর্যন্ত 1450 বছর আগের লোকদের চিত্র বলছেন। এদেরকে কিতাব দেওয়ার পরে, এদেরকে পবিত্র করার পর, কিতাবের জ্ঞান শিক্ষা দেওয়ার পর, হিকমত শিক্ষা দেওয়ার পর, আস্তে আস্তে এদেরকে পথভ্রষ্টতা থেকে পরবর্তী জেনারেশন পর্যন্ত যেন এই পথভ্রষ্টতা থেকে দূরে থাকতে পারে, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করে কিতাব দিয়েছেন। আল্লাহ যাকে যোগ্য মনে করেছেন, অর্থাৎ রাসূলকে, যেহেতু আল্লাহ সবচেয়ে সকল অনুগ্রহের অধিকারী,
এই প্রসঙ্গ ছেড়ে দিয়ে এবার আল্লাহ নবীজি আগমনের আরও কয়েক হাজার বছর পূর্বের একটা প্রসঙ্গ টেনে আনছেন। সেই প্রসঙ্গটি হচ্ছে মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারান। মাসালুল্লাযীনা, একটা উদাহরণ টেনে আনছেন আল্লাহ, একটা দৃষ্টান্ত টেনে আনছেন পূর্বের, নবীজি আগমনের পূর্বের, বহু শত শত বছর, হাজার বছর পূর্বের যে বনি ইসরাইল যাদেরকে তাওরাতের বোঝা বহন করার জন্য যাদের থেকে আল্লাহ অঙ্গীকার নিছে, আল্লাহ যাদেরকে তাওরাতের বোঝা অর্থাৎ তাওরাতের মূল কপি যেটা, এই কপিটা ছিল পাথরে খোদাই করা। আমরা ছোটোকালে যেমন সিলেটের মধ্যে পেন্সিল দিয়ে, কাঠ পেন্সিল দিয়ে আমরা লিখছি, এরকম পাথরের সিলেটের মধ্যে আল্লাহ নিজে খোদাই করে অনেকগুলো সিলেট একত্র করে একটা সিন্ধুকে ভরে এই বনী ইসরাইল জাতিকে এই তাওরাত দান করেছে। তো এই দান করার আগে আল্লাহ তার থেকে কি নিছেন? ওয়াদা নিছেন, অঙ্গীকার নিছেন। আর তারা আল্লাহর সাথে অঙ্গীকার করছেন যে তারা কি করবে? এই তাওরাতকে মেনে নিবে, তাওরাত অনুসরণ করবে। সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু শেষ পর্যন্ত তারা সে বোঝা বহন করতে পারে নাই। তাওরাতের সে বোঝা বহন করতে পারেনি, তার মানে কি? মেনে নিতে পারে নাই। আল্লাহর সাথে অঙ্গীকার করছে, ওয়াদা করছে, আল্লাহ সেই তাওরাতের বোঝা তাদেরকে দিছেন, একদম মূল্যবান পাথরের মধ্যে খোদাই করে সিলেট আকারে সিন্ধুকের মধ্যে মূল কপি তাওরাতের, যেগুলি এখন নাই, এরকম বোঝা বহন করবে বলে তারা আল্লাহর সাথে অঙ্গীকার করছে। আর আল্লাহ তাদেরকে তাওরাতের সেই বোঝা দিছেন, কিন্তু তারা সেই বোঝা বহন করতে পারে নাই। অর্থাৎ পরবর্তীতে তারা পাওয়ার পরে কি করছে? অস্বীকার করছে, অমান্য করছে। কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, সেই গাধার ন্যায়, যে গাধা বহন করে বোঝা অনেক বইয়ের, অনেক কিতাবের। তাহলে তারা কি করছে? তাওরাতের মূল কপি, আল্লাহ যে খোদাইকৃত তাওরাত দিছে, এই তাওরাতকে না মেনে তারা নিজেরা কি করছে? তারা নিজেরাই বই বানিয়েছে, বানাইতে বানাইতে বোঝা হয়ে গেছে। তো আল্লাহ বলছেন যে গাধা যেরকম বইয়ের বোঝা বহন করে, কিন্তু এ বইতে কি লেখা আছে, বইয়ের ধারণা জ্ঞান এই গাধার কি নাই। তো তারা আল্লাহর এই তাওরাতকে বাদ দিয়ে, যে তাওরাতের অঙ্গীকার তারা আল্লাহর সাথে করছে, করার কারণে আল্লাহ তাদেরকে তাওরাত দিছে, সেই তাওরাতকে তারা এক পাশে রেখে তারা নিজেরা কি করছে? হাজারো বই আবিষ্কার করছে, হাজারো বই লিখে বিশাল এক বইয়ের বোঝা তারা বহন করে বেড়াচ্ছে। সেই বহন করে বেড়ানোকে আল্লাহ গাধার সাথে তুলনা দিচ্ছেন যে গাধাও এরকম বিশাল এক বোঝা বহন করে, যে বোঝার ভিতরে কি আছে সেই জ্ঞান গাধার নাই। বিইসা মাসালুল কওম, কত জঘন্যতম উদাহরণ হতে পারে সে জাতির। আল্লাহ আফসোস করে বলছেন যে কত জঘন্যতম, কত বিশাল আকারের অপরাধী হলে, সীমা লঙ্ঘনকারী হলে আল্লাহ এই জাতির উদাহরণ এভাবে দিতে পারেন।
আল্লাযীনা কাযযাবু, যারা অস্বীকার করত, বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে গ্রহণ করতে পারে নাই আল্লাহর আয়াত। এদের দৃষ্টান্ত, এদের উপমা কত জঘন্য হতে পারে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ হিদায়াত দেন না জালিম সম্প্রদায়কে। আল্লাহ পথ দেখান না যারা জুলুম করে নিজের প্রতি, এদেরকে আল্লাহ পথ দেখান না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে পরিচালিত করেন না। তো যারা তাওরাতকে বাদ দিয়ে হাজারো বই রচনা করেছে, হাজারো কিতাব লিখিছে, গাধার মতন এই তাওরাতের, তাদের রচিত তাওরাতের বোঝা বহন করে যাচ্ছে। এবার আমাদের ব্যাপারও যেন এমন কিছু না ঘটে, এজন্য আল্লাহ বলছেন রাসূলকে, বলুন ইয়া আইয়ুহাল্লাযীনা কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, বলুন তাদেরকে যারা নিজেরা বিভক্ত হয়ে গেছে, নিজ থেকে আলাদা আলাদা দল গঠন করে, আলাদা আলাদা মাযহাব তৈরি করে, আলাদা আলাদা কিতাব রচনা করে, তারা কি হয়ে গেছে, ভিন্ন ভিন্ন নাম ধারণ করে তারা আলাদা হয়ে গেছে। তাদেরকে আপনি বলুন, ইন জাআমতুম, যদি তোমাদের ধারণা এমন হয়, আন্নাকুম আউলিয়াউল্লাহ, তোমরা আল্লাহর বন্ধু হয়ে গেছো, দল তৈরি করি, কিতাব তৈরি করি, মাযহাব তৈরি করি, তোমরা আল্লাহর বন্ধু হয়ে গেছো, এটা যদি তোমাদের ধারণা হয়, ধারণা করে থাকো, মিন দুনিন নাস, অন্যান্য মানুষ ব্যতীত, অর্থাৎ যারা রাসূলের কিতাব মেনে নিয়েছে, যারা তাওরাত মেনে নিয়েছে, এদের মধ্যে যারা মেনে নিয়েছে এরা ব্যতীত, আর যারা নিজেরা তাওরাত তৈরি করে, বই তৈরি করে, কিতাব তৈরি করে, হাদিস তৈরি করে, যারা ভিন্ন ভিন্ন ভাবে কি হয়ে গেছে, বাঘ হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, তো তোমাদের ধারণা যদি এমন হয় যে তোমরা একদম আল্লাহর ওলি হয়ে গেছো, আল্লাহর বন্ধু হয়ে গেছো, এসব যারা অনুসরণ করতো, যারা কিতাব মানতো, এদেরকে বাদ দিয়ে তাদের থেকে তোমরা বিচ্যুত হয়ে গেছো, আলাদা হয়ে গেছো, ভিন্ন দল তৈরি করছো, ফাতামান্নাউল মাউত, তাহলে তোমাদের তো উচিত মৃত্যু কামনা করা। কারণ এই দুনিয়া তো খেলতামাশার জায়গা, সাময়িকের, এখানে তো সুখের জায়গা না। সুখের জায়গা হইল জান্নাত। তো জান্নাতে যেতে হলে তো মৃত্যুর প্রয়োজন, মৃত্যুর দরকার। মৃত্যু ছাড়া জান্নাত তো অসম্ভব। তো এখন তোমরা যদি সঠিক পথে থেকে থাকো, তোমরা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকো, আল্লাহর ওলি হয়ে থাকো, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। মৃত্যুর পরে তো তোমরা জান্নাত পেতে এসছো, জান্নাতের দিকে দৌড়ো, জান্নাত তো তোমাদের জন্য অপেক্ষা আছে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের দাবি সত্য হয়ে থাকে, যেসব দাবি নিয়ে তোমরা ঘুরপাক খাচ্ছ, এসব দাবি যদি তোমাদের সত্য হয়ে থাকে, তাহলে তোমরা কী করো, মৃত্যু কামনা করো। আল্লাহ ইয়াতামান্নাউনাহু আবাদাম, না, কখনো কোনো দিনও এরা মৃত্যু কামনা করবে না। কারণ বিমা কাদ্দামাত আইদিহিম, পরকালের জন্য তারা এই দুনিয়াতে যে সুযোগ পেয়েছে, যে হায়াত পেয়েছে, কিছুই ফাটাতে পারে নাই। কারণ তারা যারা আল্লাহর কিতাব মানছে, আল্লাহর কথা শুনছে, আল্লাহকে স্বীকার করছে, তারা তাদের থেকে আলাদা হয়ে গেছে, কিতাব রচনা করে, দল তৈরি করে। তো কিন্তু তারা তাদেরকে সত্যবাদী মনে করে, তারা সঠিক দল, সঠিক পথে আছে দাবি করে। তা আল্লাহ বলছেন, যদি তোমরা সঠিক পথ আসো, দাবি যদি তোমরা করে থাকো, তাহলে তোমরা মৃত্যু কামনা করে তোমরা জান্নাতে চলে যাও। না, কখনো তারা মৃত্যু কামনা করবে না, কারণ তারা তাদের পরবর্তী জীবনের জন্য আগাম কিছু ফাটাতে পারে নাই। বিমা কাদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, এসব জালিমদের ব্যাপারে আমি আল্লাহ জ্ঞাত আছি, সব জানি।
قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون তুমি বলো হে রাসূল ইন্নাল মাউতা মৃত্যু তো এমন আল্লাযী তাফিরুনা মিনহু যে মৃত্যু থেকে তোমরা ফালিয়ে বেড়াও। মৃত্যু তো কামনা করে না, কখনো করবে না, এবং তারা মৃত্যু থেকে ফালিয়ে বেড়াইতে চায়, মৃত্যু থেকে তারা বাঁচতে চায়। ফাইন্নাহু মুলাকিকুম, তারা মৃত্যু থেকে বাঁচতে পারবে না, মৃত্যুই তাদের সামনে একদিন উপস্থিত হয়ে যাবে। মৃত্যু তাদের সামনে সাক্ষাৎ করবে যে আমি এসে গেছি, সালামুন আলাইকুম, আমি মালাকুল মউত। তারা ফালাইতে চাইবে, মৃত্যু থেকে ফালাইতে চাইবে, বাঁচতে চাইবে, মরতে চাইবে না। যেরকম আমরা মরতে রাজি না, মরণের কামনা আমাদের নাই, শুধু বাঁচনের কামনা নিয়ে আমরা ব্যস্ত। তো ফায়ুনাব্বিউকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। তো মৃত্যু যখন তাদেরকে গ্রাস করবে, মৃত্যুর সাথে যখন তারা সাক্ষাৎ লাভ করবে, মৃত্যু যখন তাদের হবে, আল্লাহ তাদের সবাইকে একত্রিত করবেন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, তাদের প্রকাশ্যে গোপনে কে কী করছিল, ফায়ুনাব্বিউকুম, আল্লাহ তোমাদেরকে বর্ণনা করে শুনাইবেন, বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা দুনিয়ার জীবনে করছো, যত দল করছো, যত মাযহাব করছো, যত কিতাব রচনা করছো, কি করছো না করছো, সব কিছু আমি, সব জ্ঞানে জ্ঞানী, সব আমার কাছে হিসাব আছে। তা আমি তোমাদের সামনে এগুলো কী করব, বর্ণনা করব, দুনিয়ার কর্ম, তোমরা দুনিয়ার জীবনকে কীভাবে কাটাইছো। তো এখানে এতক্ষণ যারা অতিরিক্ত কিতাব রচনা করত, অতিরিক্ত দল তৈরি করত, এদের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আর যারা ভ্রষ্ট ছিল তাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করছেন, কিতাব দিছেন, রাসূল দিছেন, এদেরকে আলোকিত করার জন্য, পবিত্র করার জন্য, জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, কিতাব শিক্ষা দেওয়ার জন্য, হিকমত শিক্ষা দেওয়ার জন্য, যাতে পরবর্তী প্রজন্ম এরকম অজ্ঞ না হয়, পথভ্রষ্ট না হয়, এটা আল্লাহর মহান একটা অনুগ্রহ ছিলেন। আর যারা আল্লাহর এই কিতাবকে অমান্য করবে, আল্লাহর এই কিতাব বহন করতে পারবে না, তারাও সেই বনু ইসরাইলের জাতির মতন হবে, এই সতর্কবার্তা। আবার যারা নিজদেরকে ভালো মনে করে, আল্লাহর বন্ধু মনে করে, তারা সঠিক পথে আছে, সঠিক দলে আছে। তো এদেরকে আল্লাহ বলছেন যে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমাদের দাবি তোমাদের কাছে সত্য হইয়া থাকে। তা আল্লাহ বলছেন না, এরা কখনো মৃত্যু কামনা করবে না, বরং তারা মৃত্যু থেকে ফালাইতে চাইবে, কিন্তু মৃত্যু একদিন তাদেরকে গ্রাস করে ফেলবে। তখন আমি তাদের দুনিয়ার সমস্ত কাজকর্মের হিসাব নিব, আমি বর্ণনা করব। এবার 9 নম্বর আয়াত, 10 নম্বর, 11 নম্বর। জুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ উদ্দেশ্য করছেন। রাসূল যাদেরকে তেলাওয়াত করে শুনাইছেন, এর মধ্যে যারা তেলাওয়াত শুনছে, যারা দিন গ্রহণ করছে, ঈমান গ্রহণ করছে, বিশ্বাস এনেছে, রাসূলকে মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে এবং কিতাবের উপর অটল ছিল, এদেরকে আল্লাহ এবার বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া, যখন আহ্বান করা হবে, ডাকা হবে, লিস-সলাতে, সলাতের জন্য, মিন ইয়াউমিল জুমআহ, মিনত হইতে, ইয়াউমিনত পর্যায়ক্রমে, জুমার্থ সমাবেশ, সম্মেলন, একত্রিত হওয়া। তো
তো এই ৬,৬৬৬ আয়াত ১১৪ খানা